নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মাংস তো অনেক রকমই আপনি ট্রাই করেছেন। আজকে গোলবাড়ির কষা মাংস, আমাদের কলকাতার সবথেকে বিখ্যাত এক রকমের চিকেন কষা হচ্ছে এই গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ি একটা রেস্টুরেন্টের নাম। এটা একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট। খানিকটা পাঞ্জাবি স্টাইল কষা মাংসের মতন তৈরি হয় এই মাংসের রেসিপিটা। আপনি একবার গ্রেভিটা দেখুন, কি ইয়ামি বলুন তো। আপনি লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, নান কিংবা আমাদের বাসন্তী পোলাও বা শুধু সাদা ভাত, জিরা রাইস, কার সাথেই না যাবে না এই রেসিপিটা। অবশ্যই কিন্তু এই পুজোর দিনে এই ধরনের গোলবাড়ির কষা মাংস ছাড়া মনে হয় একদম প্লেটটা খালি খালিই লাগবে। আমি খুব সহজে আর খুব সাধারণভাবে আপনাকে এই রেসিপিটা নিয়ে এসেছি। দেখুন, এখানে মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর নিচ্ছি কিছুটা আদা, আর এখানে আমি নিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। বেশ ঝাল হবে না তো, এখানে খুব বেশি করে রসুনটা দিতে হবে। বেশ গোটা একটা বাল্ব কিংবা তারও বেশি দিয়েছি। এখানে নুন, হলুদ, ধনে, জিরে এইরকমভাবে মশলা দিয়েছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি আমরা এখানে চিকেনের ওপরে। মনে রাখবেন, ধনের পরিমাণটা বেশি, জিরেটা কম। এখানে 1 চামচ সর্ষের তেল দিলাম, চা চামচের। এবারে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। যা কিছু দিচ্ছি কিছুই কিন্তু স্কিপ করবেন না। পরিমাণ অনুযায়ী মাংসের একটু কম বেশি করতে পারেন। এই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে নিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে ভালো করে এই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। কতক্ষণ ম্যারিনেট করবেন? মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করুন, তাহলে মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হবে। তবে আপনি ওভারনাইট করে রাখতে যাবেন না, তাহলে একেবারেই গলে যাবে, তাহলে আর কিছুই কষাতে পারবেন না। তাই জন্য বললাম, একদম টাটকা আনুন, টাটকা খান। এবারে দেখুন, আমরা এখানে সর্ষের তেলে রান্না করব। আমাদের বাঙালি রান্নাগুলো সাধারণত সর্ষের তেলেই কিন্তু হয়ে থাকে। এবারে তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি এখানে দারচিনি, আর দিচ্ছি একটুখানি জাভিত্রির টুকরো। গোটা একটা ফুল কিন্তু দিতে হবে না। 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, সবই কিন্তু ফাটিয়ে দেবেন, নাহলে তেড়ে আসবে আপনার দিকে। সব কিছুকে ভালো করে একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করব। এবার বড় সাইজের 2খানা পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি এই রকমভাবে। এটা আপনি পাতলা করেও কাটতে পারেন, একটু মোটা করেও কাটতে পারেন, তাতে কিছু যাবে আসবে না। এবার খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। এই তেলের মধ্যেই খুব ভালো করে আমরা পেঁয়াজকে ভেজে নেব। এই মশলাগুলোর সাথেই কিন্তু ভাজতে হবে। ভাজবার সময় ফ্লেমটা হাই রাখুন, আপনার কাজটা একটু তাড়াতাড়ি হবে। শুধু তাই নয়, পেঁয়াজটা আমাদের লাল করাটা দরকার। আর এখানে বারবার করে নাড়াচাড়া করুন যেন পেঁয়াজ পুড়েও না যায়। তো এবার দেখুন, এই ভাজা পেঁয়াজটা তার সাথে এই সমস্ত শুদ্ধ মশলাগুলো আমরা একসাথে তেলটা ছেঁকে তুলে নেব। এইভাবে আমি আস্তে করে ধরছি এইভাবে সাইডে, আর এইভাবে তেলটা গড়িয়ে কড়াইতে চলে যাচ্ছে, আর এইভাবে আমি এটা তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজ আর এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিন, কারণ এটা আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আর কোনো ফোড়ন না দিয়েই, কারণ এর মধ্যে তেল আর এই তেলের মধ্যেই পেঁয়াজ আর সমস্ত ফোড়নের গন্ধ মিশেই রয়েছে, আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দেবার পরে আমরা এই মাংসকে খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা একে কষাবো। আপনাকে এই সময় হাই ফ্লেমে রান্না করতে পারেন, বা আপনি মিডিয়াম টু হাইয়ের দিকেই বেশি রেখে রান্না করুন। এই রকম করে নাড়তে নাড়তেই দেখবেন মাংসটা কষানো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মাংসটার কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তবে খুবই সামান্য এখনো পর্যন্ত হয়েছে, তাই আপনি পুরোটা বুঝতে পারছেন না। তো এই মাংসের রেসিপিটা একেবারে অনবদ্য। দেখুন, মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়তে শুরু করেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো টমেটো বেটে নিয়ে, আর দিচ্ছি 2টো প্রধান ইনগ্রেডিয়েন্টস। একটা হচ্ছে কিছুটা দারচিনির গুঁড়ো, আর কিছুটা লবঙ্গর গুঁড়ো। এই লবঙ্গর গুঁড়ো সম্পর্কে একটা ডিসক্লেমার কিন্তু আপনাকে বলে দিচ্ছি, অতিরিক্ত পরিমাণে দেবেন না, প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আর সেই ঝাল না জল খেয়ে, না মিষ্টি খেয়ে, না টক খেয়ে কিছুতেই যাবে না। যা খাবেন আরও বেশি ঝাল লাগবে। তাই দিতে তো হবেই মশলাটা, হাত দিয়ে দেবেন না, হাতেও ঝাল লেগে যাবে। লবঙ্গর ঝাল খুব উপকার
উপকারী, আবার খুব এরকম বেশি হয়ে গেলে অপকারীও। তো আমাদের পেঁয়াজটা বাটা হয়ে গেছে, টমেটো যখন কুক হয়ে যাবে সেই সময় আমরা এই বাটা পেঁয়াজ সমস্ত মশলার সাথে এখানে আমরা দেব। হ্যাঁ, এইরকম একটু দারদারা টেক্সচার কিন্তু আমাদের থাকবে, তাতে না গ্রেভিটা খুব ভালো হবে। তো আমি যে বললাম এটা খানিকটা পাঞ্জাবি ধাঁচের রান্না, তো এখানে পাঞ্জাবি চিকেন যেভাবে রান্না করা হয় খানিকটা সেরকম, কারণ রেস্টুরেন্টটা এখানে কিন্তু পাঞ্জাবি রেস্টুরেন্ট, একটা খুব পুরনো দিনের একটা রেস্টুরেন্ট, খুব বিখ্যাত রেস্টুরেন্ট, তার রেসিপি আপনার সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর লাইক শেয়ার বাদ দিন, আপনি নিজে ট্রাই করে ভালো বলতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই। তো দেখুন এই রকম করে আমরা খুব ভালো করে কষাবো, দেখতেই পাচ্ছেন একদম হাই ফ্লেমে এটা কষানো হচ্ছে। রান্না প্রায় শেষের পথে আমরা দিয়ে দিলাম ছড়িয়ে গরম মশলা। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। গরম মশলা দেবার পরও 2-3 মিনিট একটু আমরা রান্না করে নেব, তাহলে খুব ভালোভাবে মশলাটা মিশে যাবে। আর এই রকমই কিন্তু গ্রেভিটা হবে, মানে খুব পাতলা গ্রেভি হবে না। আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তেলটা ছেড়ে দিয়েছে, যখনই তেলটা ছেড়ে দেবে বুঝবেন আপনার রান্না কিন্তু একদম রেডি। অবশ্য করি এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারেন, আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে নোটিফিকেশান বেলটাও অন করতে পারেন। আর যদি আপনার খেয়ে ভালো লাগে, যদি আপনার খেয়ে এই রেসিপিটা ভালো লাগে, ইয়ামি লাগে, অবশ্যই লাগতে বাধ্য, তাহলে তখন আপনি আপনার বন্ধুদের মধ্যে এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো জিনিস সবসময়ের জন্য সবার সাথে ভাগ করেই কিন্তু খেতে হয়। চলুন আমি দেখছি আপনাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন এখানে ভীষণ ইয়ামি একটা রেসিপি, রুমালি রুটির সাথেও কিন্তু দুর্দান্ত জমে যাবে। তখন বলতে ভুলে গেছিলাম, আপনি যা দিয়ে যা খেতে আপনি ভালোবাসেন, লাচ্ছা পরোটা হোক, ভাত হোক, বা আপনি যদি মনে করেন যে বাসন্তী পোলাওয়ের সাথে একদিন পুজোর দিনে ট্রাই করবেন, তাহলে অবশ্য করেই কিন্তু ট্রাই করতেই পারেন। বাসন্তী পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে, তবুও আমি আপনার জন্য একটু অন্যরকম টুইস্ট নিয়ে আসছি আগামী কিছু ভিডিওতে। বিভিন্ন রকমের পুজোর রান্না, পুজোর মিষ্টি নিয়ে আমি হাজির থাকছি। অবশ্য করেই চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি দুর্গাপূজা বন্ধু। খুব খুব ধন্যবাদ আপনাকে।